হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি। তো আজকে আমি মজাদার একটা ভর্তা রেসিপি দেখাবো। এইখানে আমি কড়াইতে 4-5টা শুকনো মরিচ ভেজে নিতেছি। এই তো ভাজা হয়ে গেছে, তুলে নিব। তারপর এইখানে একদম কুচি করে, পাতলা করে কুচি করে রাখা পটল দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই। তো এখন এই পটলটাকে ভেজে নিব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এই তো দিয়ে আবারও ভাজতেছি। তারপরে এইখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণ আবার পরে আমি আর একটু অ্যাড করব। তারপরে এই যে পটলটাকে এখন ভেজে নিব, আর সাথে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজবো না, যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখনই কিন্তু পটলটাও সিদ্ধ হয়ে যাবে, তখনই তুলে ফেলবো। তো এই যে দেখেন পেঁয়াজ আর পটলটাকে ভেজে নিতেছি। তারপরে এই যে এক্ষুনি তুলে ফেলবো। আর পাশের চুলায়ও কিন্তু আরও রান্নাবান্না হচ্ছে। এই যে এখন পটলটাকে আমি তুলে নিব। তারপরে পটলটা তুলে নিয়ে এই কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। তো ছোট ছেলের জন্য এখানে আমি একটু ভেন্ডি ভাজি করে নিব। ও যেহেতু একটু অসুস্থ, এখন যেটা দিয়ে খায় আর কি। আর দুই ছেলেরই তো ভেন্ডি ভাজি খুব পছন্দ, তাই একটু ভেন্ডি ভাজি করে নিতেছি। এই যে, আর এই তো দেখেন আমি আর বড় ছেলে খাওয়ার জন্য আবার এইখানে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না হবে। এই যে দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। তারপরে চলে গেলাম ভর্তাটা রেডি করার জন্য। তো এইখানে আমি দিয়ে দিলাম আবারও একটু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, সামান্য একটু লবণ। আর এখন দিয়ে দিব ওই যে ভাজা শুকনো মরিচ রেখেছিলাম, সেই শুকনো মরিচ। এখন এই পিষনা দিয়ে বাটনার মধ্যে দেখতেই পাচ্ছেন একদম মরিচটাকে গুঁড়ো করে পেঁয়াজ, ধনেপাতা, লবণের সাথে মিশিয়ে নিব। তারপরে এইখানে আমি দিয়ে দিব অল্প একটু টমেটো কুচি। টমেটোটাকে একদম পাতলা করে কুচি করে নিছি। আর এইভাবে যখন ভর্তাটা রেডি করে খাবেন তখন অন্যরকম একটা মজা চলে আসবে। তো আমি এখন ওই যে সিদ্ধ করে রাখা যেই পটলটা, সেই পটলটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই টমেটো, ধনিয়া পাতা, মরিচ, পটল আর সামান্য একটু সরিষার তেল দিয়েছিলাম। তারপরে এই যে দেখেন কি সুন্দর একটা মজাদার ভর্তা রেডি হয়ে গেছে। আর এইখানে ওই যে ভেন্ডি ভাজিটা দেখতেই পাচ্ছেন, আর এই যে ইলিশ মাছের ঝোল। তো এখন মা ছেলেরা মিলে ভাত খেতে বসে গেলাম। তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সবাই দেশের জন্য বেশি বেশি করে দোয়া করুন যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখে।